ওয়াই ইকুয়াল টু কস এক্স ডিগ্রি হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান হবে ড্যাশ। নিচে চারটে বিকল্পের মধ্যে কোনটি সঠিক হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কিছু নোট বা ফর্মুলা পড়ে নেব। আমরা জানি ডিডিএক্স অফ কস এক্স, ডিডিএক্স অফ কস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। আর একটা বিষয় তোমরা এখানে মনে রাখবে, এখানে এক্স কিন্তু রেডিয়ানে আছে, অর্থাৎ এই এক্স অ্যাঙ্গেলটির মান কিসে আছে, রেডিয়ানে আছে, মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। ডিগ্রিতে থাকলে কিন্তু হবে না, এক্সটা কিসে থাকতে হবে, রেডিয়ানে থাকতে হবে। এবার বলতো ডিডিএক্স অফ কস এম এক্স, ডিডিএক্স অফ কস এম এক্স হবে মাইনাস এম ইন্টু সাইন এম এক্স। দেখো এখানে আমরা যদি এমএক্সটাকে মনে মনে এক্স ভাবি তাহলে এটা cos x হয়ে যাবে, তাহলে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, সেই হিসাবে আমরা এখানে লিখলাম মাইনাস sin mx, দিয়ে আবার mx এর আবার ডেরিভেটিভ করতে হবে, mx এর ডেরিভেটিভ হচ্ছে m, তাহলে আমরা ddx অফ cos mx ইকুয়াল টু লিখবো মাইনাস m sin mx। এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে যেটি দেওয়া আছে সেটি আমরা লিখে ফেললাম y ইকুয়াল টু cos x ডিগ্রি। প্রথমে আমরা এই x ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব। আমরা জানি কি না, আমরা জানি 180 ডিগ্রি মানেই হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু হবে পাই বাই 180 রেডিয়ান, তাহলে x ডিগ্রি ইকুয়াল টু হবে পাই বাই 180 ইন্টু এক্স, তাহলে আমরা লিখতে পারবো পাই এক্স বাই 180। তাহলে এখানে আমরা দিস ইমপ্লাইজ y ইকুয়াল টু লিখতে পারবো cos ইজ x ডিগ্রি, এর পরিবর্তে আমরা লিখে দিলাম পাই এক্স বাই 180। এবার আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তাহলে আমরা লিখতে পারবো dy বাই dx ইকুয়াল টু ddx অফ cos পাই এক্স বাই 180। এবার দেখো এখানে কনস্ট্যান্ট কোনটি, এখানে পাই বাই 180 হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, মানে এটা হচ্ছে m, তাহলে cos mx এর ডেরিভেটিভ আমরা জানি, তাহলে আমরা সেই হিসাবে আমরা লিখবো মাইনাস m, m মানে পাই বাই 180 ইন্টু সাইন পাই এক্স বাই 180। দেখো এই পাই এক্স বাই 180 এর পরিবর্তে আমি বসিয়ে দিতে পারি এক্স ডিগ্রি, তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারি ইকুয়াল টু মাইনাস পাই বাই 180 ইন্টু সাইন এক্স ডিগ্রি। তাহলে চলো দেখি আমাদের সঠিক উত্তর কোনটি, তাহলে আমাদের সঠিক উত্তর হলো বি।